হিন্দু না মুসলিম জিজ্ঞেসে কোনজন, বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার। মানুষ ডুবছে এবং দাদার মন্ত্র সেটাই। সেই জন্যই দাদা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি সকলের হৃদয়ের স্থান নিয়ে নিচ্ছে। এনার উচ্চ মানসিকতার জন্য উনি হিন্দু নন, উনি মুসলিম নন, উনি খ্রিস্টান নন, পার্সি নন, উনি একটা মানুষ। এটাই এই জন্যই মানুষ হৃদয়ে স্থান নিয়েছে। এই ভেদাভেদ ওনার মধ্যে নেই, সেই জন্য মানুষ গ্রহণ করেছে। এমপি ভোট আসলে আমরা বলি না যে পার্লামেন্ট ভোট, আমরা বলি চৌধুরী অধীর চৌধুরীর ভোট এসছে। এখানে কিন্তু আমাদের গ্রামে পরিচিত আছে যে এমপি ভোট না, অধীর চৌধুরীর ভোট। ভোটটা অধীর চৌধুরীর ভোট, অধীর চৌধুরী জেতাতে হবে। এই হৃদয়ে অধীর চৌধুরী আছে। উনি যা করেছেন সর্বপ্রয়াসী চিরদিন মনে রাখছে এবং এখনো মনে রাখবে, আগামী দিনে মনে রাখবে। ভোটের পরিস্থিতি বলেন। আজকের ভোটে দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব যে পার্লামেন্ট ভোট, ভারতবর্ষের উৎসবে মানুষ সামিল হয়েছে এবং বহরমপুরের পাটবাড়ির সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মশাইকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। উনি আমাদের এই প্রত্যন্ত কালান্তরের জায়গা, যেটা আমরা বিচ্ছিন্ন ছিলাম একসময় দাদা আসার আগে। আমাদের এই দুটো খাল ছিল, সেই খাল পাড়িয়ে আমাদের গ্রামে ঢুকতে হতো গামছা পরে। উনি ক্ষমতায় আসার পর, আমাদের জেলা পরিষদ ক্ষমতায় আসার পর, উনি এমপি হওয়ার পর আমাদের গ্রামের দুটো ব্রিজ করে দিয়েছে। এখানকার উৎপাদিত ফসল এখন চাষিরা ন্যায্য দাম পাচ্ছে এবং সেই চাষিরা ন্যায্য দাম পেলে চাষিদের আর্থিক উন্নতি হচ্ছে এবং তারা খুশি। লক্ষ্মীর ভান্ডারে তো 500 টাকা পাচ্ছি, কিন্তু আমরা ফসলের দাম ঠিক পেতাম না আমার অনুন্নয়নের খাতিরে, যোগাযোগের অভাবে। সেই দুটো করে দিয়েছে দাদা, সেই কথাটা গ্রামবাসী মনে রেখেছে। এবং এমপি ভোট আসলে আমরা বলি না যে পার্লামেন্ট ভোট, আমরা বলি চৌধুরী অধীর চৌধুরীর ভোট এসছে। এখানে কিন্তু আমাদের গ্রামে পরিচিত আছে যে এমপি ভোট না, অধীর চৌধুরীর ভোট। ভোটটা অধীর চৌধুরীর ভোট, অধীর চৌধুরী জেতাতে হবে। এই হৃদয়ে অধীর চৌধুরী আছে। উনি যা করেছেন সর্বপ্রয়াসী চিরদিন মনে রাখছে এবং এখনো মনে রাখবে, আগামী দিনে মনে রাখবে। আমরা আশা করি উনি দীর্ঘজীবী হন, সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আরো মানুষের সেবা করার উপরালোকের সুযোগ দিই। এটা আমরা সবসময় চাইবো। এরকম লোক ভারতের রাজনীতিতে, বর্তমান রাজনীতিতে, পঙ্কির রাজনীতিতে, সাম্প্রদায়িক রাজনীতিতে এরকম স্বচ্ছ অসাম্প্রদায়িক লোক আমাদের ব্যক্তিত্ব, আমাদের রাজনীতিতে ভীষণ প্রয়োজন আছে। নাহলে সমাজ, দেশ, সংসার এবং বিচ্ছিন্ন হয়ে পড়বে। এইসব ব্যক্তিত্ব যদি রাজনীতিতে সঠিকভাবে না আগে, আমরা খুব নিরাপত্তাহীনতা ভুগবো। আমরা হিন্দু মুসলমান সব খ্রিস্টান আমরা একসাথে বাস করি, সে ঐক্যটাকে ভাঙার চেষ্টা করছে এবং এক শ্রেণীর লোক ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই স্পিরিট আমরা চলি। সুতরাং আবার সেই নজরুলের কথা, কে আছে জওয়ান হও বাগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। দাদা আমাদের সেই জওয়ান, হ্যাঁ, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি নিতে হবে, বাড়ি নিতে হবে তরিপাত, এসব আছে। আর তাছাড়া ওই যে বলে হিন্দু না মুসলিম জিজ্ঞেসে কোনজন, বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার। মানুষ ডুবছে এবং দাদার মন্ত্র সেটাই। সেই জন্যই দাদা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি সকলের হৃদয়ের স্থান নিয়ে নিচ্ছে। এনার উচ্চ মানসিকতার জন্য উনি হিন্দু নন, উনি মুসলিম নন, উনি খ্রিস্টান নন, পার্সি নন, উনি একটা মানুষ। এটাই এই জন্যই মানুষ হৃদয়ে স্থান নিয়েছে। এই ভেদাভেদ ওনার মধ্যে নেই, সেই জন্য মানুষ গ্রহণ করেছে। ইরেসপেক্টিভ অফ পলিটিক্স, ইরেসপেক্টিভ অফ হিন্দু রিলিজিয়াস ফেথ, মানুষ সবাইকে তাকে স্থান দিয়েছে। এটাই গর্ব, এটাই আমাদের গর্ব। আচ্ছা, সর্বঙ্গপুর মানে হিন্দু এলাকা, হ্যাঁ, আর হিন্দু এলাকায় মানে বিজেপিতে ভোট যাবে, এটা কি সত্য? হিন্দুরা এত পলিটিক্যালি বায়াস নয়, এত নয় যে হিন্দু হলেই বিজেপি হতে হবে। এটা বিজেপিতে প্রয়োজনমূলক প্রচার। কিছু অশিক্ষিত লোক আছে, কিছু যুবক ছেলে আছে, তারা জীবনের অতিক্রম করেনি, জীবনটা দেখেনি কিভাবে কি চলতে হয়। সেসব কিছু অল্প বয়সী ছেলে, যুবক ছেলে নিচে বেড়াচ্ছে। সর্বঙ্গপুরকে হিন্দু গ্রাম বলেই বিজেপি এই বলে সর্বঙ্গপুর গ্রামে যারা ভাবে, তারা সর্বগ্রামের মানসিকতাকে, সর্বগ্রামবাসীকে, সর্বগ্রামের মানসিকতাকে অপমান করে বলে আমি মনে করি। আমরা তো ছোট নই, আমরা ভাবি না। আমাদের পাশাপাশি মুসলিম গ্রাম, দুঃসর গ্রাম, আমাদের সাথে সৌভ্রাতৃত্ব। আমাদের কোনো অসুবিধা, কোনো বিচার আচার হলে আমরা দুঃসর থেকে মুসলিম নায়াত মালিক তাই এইসব ডেকে নিয়েছি আমাদের বিচার করার জন্য। ওখান থেকে হাজার হাজার আমাদের গ্রামের শ্রমিক আসে কাজ করার জন্য, কোনো অসুবিধা ব্যবহার হয় না আমাদের সাথে। আমাদের এখানে আবু তাহেরও জিতেছিল একসময়, শাহেদ মমতাজ জিতেছে। সুতরাং সর্বগ্রাম যে মানে হিন্দু মানে বিজেপি, এটা বলা হিন্দুত্বকে অপমান করা। হিন্দু উদার জাতি, তৃণমূলের স্লোগান এটা। তৃণমূল হতে পারে, তৃণমূলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ওরা ছোট্ট মানসিকতা নেই চলে। কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, বালু চোর, এরা তো করবেই। আজ মন্ত্রীগুলো জেলে, শিক্ষামন্ত্রীর জেলে, লজ্জা লাগে না বড় বড় কথা বলে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা জেলে, রেশন ব্যবস্থা জেলে, তাদের মুখ থেকে আমরা তাদের সার্টিফিকেট হিন্দুরা বিজেপি করবে, এটা হতে পারে। এত ছোট জায়গায় সংজ্ঞায়িত হিন্দুকে করা যাবে। হিন্দুদার যেখানে স্বামী বিবেকানন্দ, যেখানে রবীন্দ্রনাথ, এসো আর্য, এসো অনার্য, এসো দ্রাবিড় চীন, এসো 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 ইংরাজ, তুমি ধরো হাত সবাকার, এটাই আমাদের কবিগুরুর ভাষায়, নজরুলের ভাষায়, স্বামীজির ভাষায়,
আমরা সেই জাতির লোক। সুতরাং আমরা এই হিন্দু বলেই বিজেপি, আমরা হিন্দুত্ব আমরা সমাজ, আমরা মানুষ। মানুষ যার যেখানে খুশি সে ধর্ম করে, আমি মন্দিরে যাবো, মুসলিমরা মসজিদে যাবে, তাতে আমার অসুবিধা নেই। আমরা পাশাপাশি বাস করি, আমাদের একে অপরে আমরা পরিপূরক। কেউ কারোর ইচ্ছা হবে না, আমার জমির ফসল কাটা হবে না, ফসল বোনা হবে না, যদি না মুসলিম শ্রমিক ভাইরা আমাদের গ্রামে এসে যদি কাজটা না করে, তাহলে কি করে? আমরা সবজি পাবো না যদি ওনারা না নিয়ে আসেন আমাদের বাজারে। সুতরাং আমাদের ওনাদের উপর নির্ভর করতে হবে, ওনাদের আমাদের উপর নির্ভর করতে হবে। আমরা আমাদের, উই আর দ্য কনজুগেট, আমরা পরিপূরক, একে অপরের পরিপূরক, যদি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার নেশন। সুতরাং এটা যারা করছে সংকীর্ণ রাজনীতি এবং ভেদাভেদ সৃষ্টি করে আগামী দিনে একটা মানুষের বিভেদ সৃষ্টি করে ভারতবর্ষকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, এটা আমার অভিমত। তার নাম? আমার নাম দেবব্রত সরকার, আমি এই অঞ্চলের প্রাক্তন প্রধান ছিলাম। হ্যাঁ, এই এখন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার ছিলাম। দাদার অনুপ্রেরণায়, দাদার ডাকে আবার আমি কংগ্রেসে জয়েন করেছি। হ্যাঁ, এবং দাদার ভোট করছি, এবং মধ্যেখানে কোনো দাদার সাথে কোনো আমার সমস্যা হয়নি। আমার আবু তাহেরের সাথে সমস্যা হতে আমি কংগ্রেস ত্যাগ করেছিলাম। ঠিক আছে, আমি এখন আমার দাদার ডাকে, দাদা আমার হৃদয়ে আছে, আমাদের হৃদয়ে আছে, এটাই কথা। আমি তৃণমূল করলেও আমার মা কোনোদিন তৃণমূলে ভোট দেয়নি, মানে আমি অধীর চৌধুরীকে ভোট দেবো, তোর কথা শুনবো। বুঝলেন তো? শিহরণ সৃষ্টি করে সব খবর লাগে। হুম। ঠিক আছে।